নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে সজনে ডাঁটা দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতে আমি সজনে ডাঁটা কিন্তু নিরামিষভাবেই রান্না করি। আজকে পেঁয়াজ, রসুন, আদা সবই দেবো। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর এখন গরমের সময় সজনে ডাঁটা কিন্তু যে কোনো রেসিপি খেতেও ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের পক্ষেও উপকারী। সজনে ডাঁটা ছোলার সময় একটু পরিষ্কার করে ছুলতে হয়, তা না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, একটু কষকষ মতো লাগে আর খাওয়ার পরে একটু নেশা নেশা লাগে। আঁশটাই যে এরকম খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয়। সজনে ডাঁটাগুলো সব কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে উনুন জ্বালিয়ে সজনে ডাঁটাটা হালকা করে ভাপিয়ে নেব। কড়াইয়ে দিব জল। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর দেবো সজনে ডাঁটাগুলো। এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা ভাপানো হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আর এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, রসুন, আদা, ধনেপাতা। এর মধ্যে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর বাদামটা বেটে নিচ্ছি। মশলাটা বাড়তে বাড়তে সজনে ডাঁটাটা ভাপানো হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিব। তেল গরম হয়ে গেছে, এবারে রান্নার জন্য ফোড়ন দেব। আর ফোড়ন দেব গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে গেলে টমেটো কুচিটা দিব। এবার দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজের উপরে টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার একটুখানি লবণ দেবো, আর এতে করে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তার সঙ্গে 2 চামচ মতো দই মিশিয়ে আবারও একবার বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর সব মশলার সঙ্গে আরেকবার বেটে নিচ্ছি। দই দিয়ে মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে টমেটোটা 3-4 মিনিট রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। টমেটো দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দেবো 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়া। আর এই ধনিয়ার গুঁড়াটা দিলে সজনে ডাঁটার যে একটা গন্ধ আছে সেটা আর কিন্তু রান্নায় লাগবে না। গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু
সজনে ডাঁটা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাই দেবো। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে বাটা মশলাটা দেবো। এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আবারও খুব সুন্দর করে কষে গেছে। আর এই মশলা কষানোর সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না। বাদাম দেওয়া আছে, তারপরে টক দই দেওয়া আছে, নিজে কিন্তু লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নামিয়ে রাখা সজনে ডাঁটা আর জলটা। জল সহ সেদ্ধ করা সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। আর আগে থেকে সেদ্ধ করা আছে, তাই আর বেশি রান্না করার দরকার হবে না। দই দিয়ে সজনে ডাঁটার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। সজনে ডাঁটার রেসিপিটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর এর গ্রেভিটাও কিন্তু খেতে দারুণ হয়। এটা শুধু ভাতই নয়, পোলাও বা লুচির সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, নামানোর আগে কিন্তু একটু মিষ্টিও দিতে পারেন। আর রান্নাটা এমনিতেই মিষ্টি মিষ্টি, তাই আমি আজকে আর মিষ্টি দিইনি। যাই হোক, আজকের আমার এই সজনে ডাঁটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।